সালের পারফরমেন্সের উপর বেস করে আবার যাই 2024 সালের পারফরমেন্সের উপর বেস করে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি এবং সেই দলে 10 জনই হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের, একজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। এবং বর্ষসেরা সেই দলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার কেউ নেই। জায়গা পেয়েছেন সাইম আয়ুব, রামানুল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, তিনি অধিনায়ক। এরপর শেরফান রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমারজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিনশাহ আফ্রিদি, হারিস রৌফ এবং এম গাজানফার। ডেফিনেটলি তারা বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। যেমন আমরা যদি ক্যাপ্টেনকে দিয়ে শুরু করি, অর্থাৎ চারিত আসালাঙ্কা, তিনি গত বছর 16 ওয়ানডে খেলেছেন, যেখানে তৃতীয় সর্বোচ্চ 605 রান তিনি করেছেন, গড় ছিল 50-এর ওপরে, এবং তিনি 1 সেঞ্চুরির পাশাপাশি 4টা 50 করেছেন। এরপর পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব, তিনি 9 ওয়ানডে খেলে 3 সেঞ্চুরির পাশাপাশি একটা 50 করেছেন এবং তার গড় 64-র ওপরে, তার রান হচ্ছে 515। এবং আফগানিস্তানের রামানুল্লাহ গুরবাজ 11 ওয়ানডেতে 531 রান করেছেন, 3 সেঞ্চুরি করেছেন, 2 50 করেছেন। এরপর পাথুম নিশাঙ্কা 12 ওয়ানডে খেলে দ্বিতীয় সর্বোচ্চ 694 রান করেছেন, সবচেয়ে বেশি রান করেছেন গত বছর ওয়ানডেতে, 17 ওয়ানডে খেলে 742 রান কুশাল মেন্ডিস। এরপর বাকিদের কথা যদি বলি, শেরফান রাদারফোর্ড গত বছর 9 ওয়ানডেতে 425 রান তিনি করেছেন, সেঞ্চুরি একটা, 50 হচ্ছে 4টা। আর বোলারদের ক্ষেত্রে আফগানিস্তানের এম গাজানফার 18 বছর বয়সী তরুণ, তিনি 11 ওয়ানডে খেলে 21 উইকেট নিয়ে ফেলেছেন। 10 ওয়ানডে খেলে 26 উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, সর্বোচ্চ 26 উইকেট তিনি পেয়েছেন। অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই 12 ওয়ানডেতে তিনি রান করেছেন 417 আর উইকেট নিয়েছেন 17টা। বিশেষজ্ঞ যে দুই পেসার শাহিনশাহ আফ্রিদি এবং হারিস রৌফ, 6 ওয়ানডেতে 15 উইকেট নিয়েছেন আফ্রিদি, আর 8 ওয়ানডে খেলে রৌফ শিকার করেছেন 13 উইকেট। তার মানে তারা বছর জুড়ে তো পারফর্ম করেছেন ঠিকই। এখন কথা হলো, এই যে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল, তাদের সাথে যদি একটা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার, কিংবা তাদের সাথে যদি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয় ইংল্যান্ডের বা ইন্ডিয়ার, এই ওয়ানডে দল, বর্ষসেরা ওয়ানডে দল অস্ট্রেলিয়াকে হারাতে পারবে সেই ওয়ানডে সিরিজে, কিংবা ইংল্যান্ডকে বা ইন্ডিয়াকে তারা আসলে হারাতে পারবে? ইনফ্যাক্ট আমার তো এই দল থেকে মনে হচ্ছে যে এই দলের বিপক্ষে বাংলাদেশও দুর্দান্ত ক্রিকেট খেলবে, ইনফ্যাক্ট বাংলাদেশ সিরিজও জিততে পারে এই বর্ষসেরা ওয়ানডে দলের বিপক্ষে। এখন ঘটনা যেটা হলো যে এই পারফর্ম তারা করেছে ঠিকই, কিন্তু তারা কাদের এগেনস্টে খেলে এত এত রান করেছে, এত এত উইকেট পেয়েছে? এখন আমরা দেখলাম যে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য কিংবা আফগানিস্তানের ক্রিকেটারদের আধিপত্য, কিন্তু তাদের অপোনেন্ট আসলে কারা ছিল, কোন ক্রাইটেরিয়াতে আসলে এই বর্ষসেরা ওয়ানডে দল এভাবে করে তৈরি করা হয়, মানে অপোনেন্ট আসলে বিবেচনা তো নেওয়া হয় না, সেই বিষয়টাই আসলে বোঝা গেল। তো যখন আমি আসলে এই দলটা দেখছিলাম, হ্যাঁ সবাই পারফর্ম করেছে বছর জুড়ে, কিন্তু তারা কি আসলে টপ টিমের সাথে, অর্থাৎ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, তাদের সাথে কি এই বর্ষসেরা ওয়ানডে দল জিততে পারবে? আপনার কি মনে হয়? ডেফিনেটলি সেটা জানাবে।